হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিস্টার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মায়ের জন্য একটু পায়েস বানিয়েছিলাম, সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজই সেটা শেয়ার করে দিই। এই যে একটুখানি ঘিয়ের মধ্যে অল্প একটু কাজু আর অল্প একটু কিশমিশ সামান্য একটু ভেজে নিয়েছিলাম। মানে এই রেগুলার রেসিপিগুলো মানুষ সকলেই জানেন, তবু আর কি আমি করলে আমি কিরম করে করেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা হালকা ভেজে তুলে রেখেছিলাম, তারপরে যেটুকু ঘি ছিল সেটার মধ্যে আবার চালগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে চালগুলো ভেজে তুলে রাখার পর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা দেওয়ার পরে অন্যদিকে দুধ একদম আমি জালে বসিয়েই দিয়েছিলাম, আর জালের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2-3টে মতন এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু তেজপাতা। দুধটা বেশ 10 মিনিট মতন আগে জালে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভাজা চাল আর এই কাজু কিশমিশ গুলো দিয়ে দিলাম। দেখুন লুকটা কত সুন্দর এসেছে। এটা আমার জীবনের প্রথম পায়েস বানানো, আর সবাই বলেছে খুব ভালো হয়েছে। কিছু একটা করার পরে এটাই যেন সব থেকে বড় শান্তির জিনিস, যে সবাই যখন বলবে খুব ভালো হয়েছে। যাই হোক, এটা ছিল মায়ের বার্থডে কেক। আজ একটু বেরিয়েছিলাম, ওই যে বরের ছুটি, আর আমার বরের সামনের মাস থেকে ছুটি বন্ধ হয়ে যাবে, মানে এই মাস থেকে ওর ছুটিটা বন্ধ হয়ে যায় পুজোর আগে থেকে। তাই একটু তাড়াতাড়ি আমরা পুজোর কেনাকাটিটা করি প্রতি বছর। বৃষ্টি মাথায় নিয়েও আমরা চলে গেছিলাম কেনাকাটা করতে একটু শ্রীরামপুরে। বেশ খানিকটা কেনাকাটা আমার হয়েই গিয়েছে। যাই হোক, কেনাকাটা করে আসার পর বাড়িতে এসে দেখি মা একটা সুন্দর জিনিস বানাচ্ছে, সেটা হচ্ছে গাজরের পরোটা। গাজরের পরোটার জন্য বেশ খানিকটা নিয়ে নিয়েছিল ময়দা, তারপরে তার মধ্যে সামান্য একটু নুন আর দিয়েছিল সামান্য একটু জোয়ান। জোয়ানটা দিলে কি হয়, অম্বলটা চট করে হয় না, হজমটাও হয়ে যায়। আর বেশ খানিকটা গাজর গ্রেট করা ছিল, সেই গাজরটা দিয়ে ভালো করে একটা ভালো ডো তৈরি করে নেওয়া হলো। ডোটা তৈরি করে নেওয়ার পরে দেখুন ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেওয়া হলো। বেশ নিত্য নতুন খাবার খেতে তো সবসময়ই ভালো লাগে, কিন্তু এগুলো আমি আগে জানতাম না, এখন আমার শাশুড়ি মায়ের থেকে আস্তে আস্তে জানছি। দেখুন এরকম প্রথমে গোল করে বেলে যেমন নর্মাল পরোটা হয় সেই রকম পরোটাই আর কি। দেখুন শুধু গাজর আর একটু জোয়ান দিয়ে দিয়েছে ভেতরে, বেশ ভালোই লেগেছে কিন্তু খেতে। আর তার সাথে করেছিল একটু পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর পরোটা, খুব ভালো লেগেছিল কিন্তু খেতে। দেখুন পরোটাটা এইরকম করে সুন্দর করে বেলে নিয়ে ভেজে নিল, ব্যাস কি সুন্দর আমাদের গরম গরম পরোটা রেডি হয়ে গেছে। দেখুন, আর আমাদের বাড়ির সব থেকে বড় টেস্টার তো হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে বসে গিয়েছিল যে কেমন হয়েছে সেটা খেয়ে তার ঠাম্মিকে রিভিউ দেবে। এই যে পোস্ত ছড়ানো আলু ভাজা আর পরোটা নিয়ে বসে পড়েছেন আমাদের বড় সদস্য। খাওয়া দাওয়া বড় সদস্য খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের কোনো ছোট্ট ভিডিও দেখা হবে। টাটা।